একটা কথা বলি, মন দিয়ে শোনো। তুমি কি খেয়াল করেছো, তুমি যত কম কথা বলছো তত বেশি মানুষ তোমাকে নিয়ে কথা বলছে। তুমি যত চুপচাপ নিজের কাজে লেগে যাচ্ছ তত বেশি মানুষ অস্বস্তিতে পড়ছে। তুমি কাউকে আঘাত করনি, কারো ক্ষতি করনি, তবু কিছু মানুষের আচরণ বদলে গেছে। আজকের ভিডিওটা তাদের জন্য, যারা নীরবে বদলাচ্ছে আর না চাইতেই শত্রু বানিয়ে ফেলছে। এই ভিডিও গল্প না, এই ভিডিওটা মানুষের আসল চেহারা। শেষ পর্যন্ত শোনো, কারণ মাঝপথে থামলে নিজেকেই হারাবে। কারণ নীরবতা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। যখন তুমি কথা বলো না, মানুষ বুঝতে পারে না তুমি কি ভাবছো, তুমি কি প্ল্যান করছো, তুমি কোথায় যাচ্ছ। আর মানুষ যা বুঝতে পারে না তা নিয়ন্ত্রণ করতে পারে না। এই কারণেই চুপচাপ মানুষ সবচেয়ে বিপজ্জনক। আগে তুমি প্রেডিক্টেবল ছিলে, আগে মানুষ জানতো তুমি কি বলবে, কি করবে, কোথায় থামবে। তুমি ছিলে অনুমানযোগ্য। কিন্তু এখন তুমি কম শেয়ার করো, কম রিয়্যাক্ট করো, নিজের সিদ্ধান্ত নিজে নাও। এই পরিবর্তনটাই অনেকের মাথা খারাপ করে দেয়, কারণ তারা আর তোমাকে আগের জায়গায় রাখতে পারে না। তুমি উন্নতি করছো কিন্তু ঘোষণা দিচ্ছ না, এইটাই সবচেয়ে বড় অপরাধ। তুমি যদি চেঁচিয়ে বলতে আমি বড় হচ্ছি, আমি বদলাচ্ছি, তাহলে মানুষ প্রস্তুত থাকতো। কিন্তু তুমি নীরবে বদলাচ্ছ, আর নীরব উন্নতি মানুষের অহংকারে সরাসরি আঘাত করে। মানুষ কেন তোমার আচরণ বিশ্লেষণ শুরু করে? কারণ তারা ভয় পাচ্ছে। তারা লক্ষ্য করে তুমি আগের মতো অভিযোগ করো না, তুমি আগের মতো নাটক করো না, তুমি আগের মতো সবার মতামত চাও না। এই লক্ষণগুলো একটাই কথা বলে, তুমি আর ভিড়ের মানুষ নও। তারা বলে তুমি দূরে সরে গেছো। হ্যাঁ, কারণ তুমি বড় হচ্ছ। সব মানুষকে সঙ্গে নিয়ে উপরে ওঠা যায় না। কিছু মানুষ তোমার জীবনে ছিল একটা সময়ের জন্য, একটা শিক্ষা দেওয়ার জন্য, গন্তব্য পর্যন্ত না। তুমি আগের মতো সহজ না, এটাই সমস্যা। আগে তুমি সব সহ্য করতে, সব ব্যাখ্যা দিতে, নিজেকে ছোট করতে। এখন তুমি সীমা টানো, কম সহ্য করো, নিজেকে সম্মান করো। এই পরিবর্তন দুর্বল মানুষ কখনো পছন্দ করে না। নীরব মানুষ কেন সবচেয়ে বেশি ভুল বোঝা হয়? কারণ মানুষ শব্দে অভ্যস্ত। যেখানে শব্দ নেই সেখানে তারা গল্প বানায়। তারা ধরে নেয় তুমি অহংকারী, তুমি বদলে গেছো, তুমি নিজেকে বড় ভাবছো। কিন্তু সত্যটা হলো তুমি শুধু শান্ত হয়েছ। তুমি চুপ মানে তুমি দুর্বল না। এই ভুলটা করো না। চুপ থাকা মানে ভয় পাওয়া না, হেরে যাওয়া না। চুপ থাকা মানে বেছে নেওয়া, শক্ত থাকা, নিজের শক্তি সংরক্ষণ করা। সব যুদ্ধ লড়তে নেই, কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই জেতা। যারা চুপ থাকতে পারে না তারাই ভয় পায়, কারণ তারা নিজের সাথে থাকতে পারে না, নিজের চিন্তা সহ্য করতে পারে না। তাই তারা চায় সব সময় কথা, সব সময় নাটক, সব সময় কোলাহল। তোমার নীরবতা তাদের ভিতরের শূন্যতা দেখিয়ে দেয়। তুমি এখন বিপজ্জনক পর্যায়ে ঢুকেছ। এই পর্যায়টা হলো তুমি আর কাউকে ইমপ্রেস করতে চাও না, তুমি ভ্যালিডেশন খোঁজো না, তুমি নিজের সাথে অ্যালাইন্ড। এই জায়গাটায় মানুষ হারায় বন্ধু, সম্পর্ক, পুরনো পরিচয়। কিন্তু এখান থেকেই জীবন সত্যি শুরু হয়। এটা একা হওয়ার গল্প না, এটা শক্ত হওয়ার গল্প। একা হওয়া মানে দুর্বল হওয়া না, নিঃস্ব হওয়া না। একা হওয়া মানে পরিষ্কার ফোকাস, কম বিভ্রান্তি, গভীর কাজ। এই জায়গায় সবাই আসে না। যদি তুমি এখানে এসে ভাবো এই কথাগুলো তো আমার জীবন, তাহলে মনে রেখো তুমি ভুল পথে না, তুমি নষ্ট হচ্ছ না, তুমি জেগে হচ্ছ। মানুষ তোমার নীরবতা থেকে কি বোঝে? মানুষ প্রথমে ভাবে ও নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। কারণ সমাজ শেখায় যে বেশি কথা বলে সে নাকি খোলামেলা, আর যে কম কথা বলে সে সন্দেহজনক। কিন্তু তারা ভুলে যায় সবচেয়ে গভীর নদী সবচেয়ে নীরব হয়। তোমার নীরবতা তাদের মনে প্রশ্ন তোলে, তুমি কি জানো এমন কিছু যা তারা জানে না? এই প্রশ্নটাই তাদের অশান্ত করে। তারা তোমার চোখে নিজেকে দেখতে পায়। যখন তুমি চুপ থাকো মানুষ নিজের কথা বেশি শোনে। তারা নিজেদের কথা, নিজেদের অজুহাত, নিজেদের ভয়। আর তুমি যেহেতু কিছু বলছো না, তারা ধরে নেয় তুমি বিচার করছো, তুমি উপরে তাকাচ্ছ, তুমি দূরে সরে যাচ্ছ। এই সবই তাদের কল্পনা, কিন্তু কল্পনাই সবচেয়ে ভয়ঙ্কর।
তুমি কম রিয়্যাক্ট করছো, এটাই বিপদ। আগে তারা একটা কথা বললে তুমি সঙ্গে সঙ্গে উত্তর দিতে, রাগ, হাসি, দুঃখ সব কিছু দেখাতে। এখন তুমি থামো, ভেবে নাও, তারপর সিদ্ধান্ত নাও। এই বিরতিটাই তাদের সহ্য হয় না, কারণ তারা তোমার ওপর ইমোশনাল কন্ট্রোল হারাচ্ছে। নীরব উন্নতি কেন এত ভয়ঙ্কর? কারণ এতে ঘোষণা নেই, সতর্কতা নেই, সময় নেই প্রস্তুতির। তুমি হঠাৎ করে ভিন্ন জায়গায় পৌঁছে যাও, আর তারা তখন বুঝতে পারে তুমি আর তাদের লিগে নও। এই উপলব্ধিটাই তাদের অহংকারে আঘাত করে। তারা তোমার সীমা পরীক্ষা করে কেন? কারণ তারা দেখতে চায় তুমি আগের মতোই কিনা, তুমি এখনো সহ্য করো কিনা। তারা ছোট ছোট খোঁচা দেয়, মজা করে অপমান, হালকা ব্যঙ্গ। যদি তুমি চুপ থাকো তারা আরও বাড়ায়। যদি তুমি একবার স্পষ্ট হও তখনই তারা বলে তুমি বদলে গেছো। এখানে ভুল করলে তুমি হারবে। ভুলটা হলো নিজেকে ব্যাখ্যা দেওয়া। যত বেশি ব্যাখ্যা তত বেশি সন্দেহ। তোমার কাজ তোমার কথা বলুক, যারা বোঝার তারা বুঝবেই। নীরবতা মানে সম্পর্ক শেষ না, নীরবতা মানে অপ্রয়োজনীয় নাটক শেষ। শক্তি সংরক্ষণ, নিজের দিকে ফেরা। সব সম্পর্ক একই গভীরতায় থাকে না। কিছু সম্পর্ক শুধু শব্দে টিকে থাকে। তারা তোমাকে প্রভোগ করে কেন? কারণ তারা চায় তুমি ভেঙে পড়ো, তুমি রেগে যাও, তুমি ভুল করো। তাহলেই তারা বলতে পারবে আমি তো বলেছিলাম। এই কারণেই তোমার শান্ত থাকা তাদের সবচেয়ে বড় শত্রু। নীরব মানুষ শেষ পর্যন্ত যেতে কেন? কারণ তারা আবেগে সিদ্ধান্ত নেয় না, শক্তি নষ্ট করে না, লক্ষ্য পরিষ্কার রাখে। তারা জানে সব কথা জেতা যায় না, কিন্তু সব যুদ্ধ জেতার দরকারও নেই। তুমি ধীরে ধীরে অদৃশ্য হচ্ছ, মানুষের নাটক থেকে, অপ্রয়োজনীয় আড্ডা থেকে, বিরক্তিকর ব্যাখ্যা থেকে। এই অদৃশ্য হওয়াটাই তোমার সবচেয়ে বড় আপগ্রেড। ভয় পেও না, এটা বিচ্ছিন্নতা না, এটা ফিল্টারিং। যারা থাকবে তারা সত্যি থাকবে, যারা যাবে তারা কখনোই তোমার ছিল না। নিজের সাথে কথা বলা শেখো। দিনের শেষে নিজেকে প্রশ্ন করো, আমি কি আজ নিজের পথে ছিলাম? আমি কি অপ্রয়োজনীয় শব্দ এড়াতে পেরেছি? এই প্রশ্নগুলো তোমাকে ধীরে ধীরে অটল করে তুলবে। নীরব মানুষের আসল শক্তি। নীরব মানুষ কম প্রতিক্রিয়া দেয়, বেশি পর্যবেক্ষণ করে, গভীরভাবে বোঝে। এই ক্ষমতা চিৎকার করা মানুষ কখনো পায় না। তুমি এখন বদলের মাঝখানে। এই সময়টা অস্বস্তিকর, একা, বিভ্রান্তিকর, কিন্তু এখানেই পুরনো তুমি ভাঙে, নতুন তুমি তৈরি হয়। যদি তুমি অনুভব করো এই কথাগুলো তোমার জীবনের, তাহলে জানো তুমি একা না, তুমি হারছ না, তুমি তৈরি হচ্ছ। নীরব মানুষের ভিতরের যুদ্ধ। নীরব মানুষ মানেই ভেতরে শান্ত, এইটা ভুল। ভেতরে সবচেয়ে বড় যুদ্ধটা এই মানুষগুলোরই হয়। কারণ তারা চিৎকার করে না, অভিযোগ করে না, দোষ অন্যের ঘাড়ে চাপায় না। তারা নিজের সাথেই সব লড়াই লড়ে। এই লড়াই মানুষ দেখে না, কিন্তু ফলটা দেখে। তুমি চুপ আছো কারণ তুমি বুঝে গেছো। তুমি বুঝে গেছো সব মানুষ বোঝার জন্য না, কিছু মানুষ শুধু শুনতে চায়, নিজের কথা বলতে, নিজের ইগো বাঁচাতে। এই উপলব্ধিটাই তোমাকে কম কথা বলতে শিখিয়েছে। তারা তোমার পরিবর্তন লক্ষ্য করে কখন? যখন তুমি আর প্রমাণ দিতে চাও না, নিজেকে ছোট করো না, সবার জন্য উপলব্ধ থাকো না। এই জায়গাটায় মানুষ ভয় পায়, কারণ তারা অভ্যস্ত ছিল তুমি সব সময় হাতের কাছে। নীরব মানুষ কেন একা হয়ে যায়? কারণ তারা ভিড় পছন্দ করে না, ফাঁকা কথা সহ্য করতে পারে না, গভীরতা চায়। ভিড় সব সময় গভীরতার শত্রু। এই কারণেই নীরব মানুষ ভিড় থেকে সরে আসে। তুমি যখন কাউকে এক্সপ্লেন করা বন্ধ করো, এইটা এক ধরনের স্বাধীনতা। এক্সপ্লেন করা বন্ধ মানে নিজের শক্তি ফেরত পাওয়া, আত্মসম্মান রক্ষা, মানসিক শান্তি। সবাই এক্সপ্লেনেশন ডিজার্ভ করে না। তারা তোমাকে ভুল বুঝে কেন? কারণ তারা তোমাকে পুরনো ভার্সানে দেখতে চায়। নতুন তুমি তাদের জন্য অস্বস্তিকর। তাই তারা বলে ও বদলে গেছে। হ্যাঁ, বদলানোই তো লক্ষ্য। নীরব মানুষ কেন কম বন্ধু রাখে? কারণ তারা জানে একজন ভুল মানুষ 10 জন শত্রুর চেয়েও ক্ষতিকর। কোয়ালিটি, কোয়ান্টিটি, এই সত্যটা সবাই মানতে পারে না। তুমি আবেগে কম সিদ্ধান্ত নিচ্ছ, এটাই তোমার সবচেয়ে বড় উন্নতি। আবেগে সিদ্ধান্ত তাৎক্ষণিক স্বস্তি দেয়, দীর্ঘমেয়াদে ক্ষতি করে। তুমি এখন থামো, ভেবেচিন্তে বেছে নাও।
এই পরিপক্কতাই মানুষের চোখে অহংকার মনে হয়। তারা তোমাকে নিচে নামাতে চায় কেন? কারণ ওপরে উঠতে পরিশ্রম লাগে, নিচে নামাতে শুধু কথা। যারা নিজের জীবন নিয়ে কাজ করে না তারা অন্যের উন্নতি সহ্য করতে পারে না। তুমি নিজের সীমা জানো, এটাই শক্তি। তুমি জানো কোথায় থামবে, কোথায় কথা বলবে, কোথায় সরে যাবে। এই আত্মনিয়ন্ত্রণ সবাই শেখে না। নীরবতা তোমাকে সার পার করে। কম কথা, বেশি অবজারভেশন, পরিষ্কার চিন্তা, গভীর উপলব্ধি। এই কারণেই নীরব মানুষ সময় গেলে ভয়ঙ্কর শক্তিশালী হয়। তুমি আর নাটকে সাড়া দাও না, এটাই তাদের সবচেয়ে বড় সমস্যা। নাটক তখনই কাজ করে যখন অডিয়েন্স থাকে। তুমি সরে গেলে নাটক মরে যায়। একাকিত্ব বনাম নিঃসঙ্গতা। একাকিত্ব নিজের পছন্দ, নিজের নিয়ন্ত্রণ। নিঃসঙ্গতা নিজের বিরুদ্ধে, নিজের সাথে বিচ্ছেদ। তুমি একাকিত্ব বেছে নিয়েছো, এটা দুর্বলতা না। তারা ভাবে তুমি নিজেকে বড় ভাবছো, কারণ তুমি আর ছোট হতে রাজি না। অবহেলা মেনে নাও না। নিজেকে সম্মান করা অহংকার না। কিন্তু দুর্বল মানুষ এই পার্থক্য বোঝে না। তুমি এখন ট্রানজিশন ফেজে। এই ফেজে পুরনো মানুষ ঝরে যায়, নতুন মানুষ আসে না, ভিতরে দ্বন্দ্ব চলে। এই সময়টা সবচেয়ে কঠিন, কিন্তু এখানেই ভবিষ্যৎ তৈরি হয়। যদি এই পাঠ শুনে তোমার মনে হয় এইটা তো আমার গল্প, তাহলে মনে রেখো, তুমি একা না, তুমি দুর্বল না, তুমি জেগে উঠছ। ঈর্ষা চিৎকার করে না, চুপচাপ কাজ করে। ঈর্ষা কখনো বলে না আমি ঈর্ষান্বিত। ওরা বলে ও খুব বদলে গেছে, ওর অহংকার বেড়েছে, আগের মতো নেই। এই বাক্যগুলোই ঈর্ষার সবচেয়ে পরিষ্কার প্রমাণ। তারা তোমার আলোতে নিজেদের অন্ধকার দেখে। তুমি কিছু না করেও যখন উন্নতি করো, তখন মানুষ নিজের জায়গা নিজেই তুলনা করে ফেলে। এই তুলনাটাই তাদের কষ্ট দেয়, কারণ তারা বুঝে যায় তুমি কাজ করছো, তারা অজুহাত দিচ্ছে। মানুষ কেন তোমার ব্যর্থতা কামনা করে? কারণ ব্যর্থতা তাদের স্বস্তি দেয়। তুমি যদি পড়ে যাও তারা বলে দেখলে আমরাই ঠিক ছিলাম। এই কারণেই তোমার সাফল্য তাদের অশান্ত করে। তুমি আর নিজের দুর্বলতা শেয়ার করো না, এটাই বিপজ্জনক। আগে মানুষ জানতো কোথায় আঘাত করতে হবে, কোন জায়গায় চাপ দিলে তুমি ভাঙবে। এখন তারা জানে না। অজানা জিনিসই মানুষকে ভয় দেখায়। তারা বলে তুমি খুব সাইলেন্ট হয়ে গেছো। হ্যাঁ, কারণ তুমি এখন সব কথা বলার দরকার বুঝে গেছো। সব দরজা খোলা রাখলে বাড়ি নিরাপদ থাকে না। মানুষ কেন পিছনে কথা বলে? কারণ সামনে বলার সাহস নেই। পিছনে কথা নিরাপদ, ঝুঁকিমুক্ত, আর বেশিরভাগ মানুষ সাহসী না। তুমি যখন দূরে সরে যাও তারা ভাবে তুমি তাদের শাস্তি দিচ্ছ, তুমি গুরুত্ব দিচ্ছ না। কিন্তু সত্যটা হলো তুমি নিজেকে বাঁচাচ্ছ। নিজেকে বাঁচানো কখনো অপরাধ না। তারা চায় তুমি আগের জায়গাতেই থাকো, কারণ তাতে তাদের ইগো নিরাপদ, তুলনা কম, চাপ নেই। কিন্তু তুমি থামলে নিজেকেই হারাবে। নীরব উন্নতি সবচেয়ে বেশি শত্রু বানায়, কারণ এতে তারা প্রস্তুত থাকে না, অজুহাত বানানোর সময় পায় না। তুমি এগিয়ে গেলে তাদের আয়না ভেঙে যায়। তুমি নিজেকে সীমিত করা বন্ধ করেছো। এই সিদ্ধান্তটাই সব কিছু বদলে দেয়। তুমি আর বলো না আমি পারবো না, তুমি এখন বলো চেষ্টা করব। এই পরিবর্তন সবাই সহ্য করতে পারে না। তারা বলে তুমি আগের মতো সহজ না। হ্যাঁ, কারণ তুমি আর সবাইকে খুশি করার চেষ্টা করো না, নিজের সীমা ভাঙো না। সহজ মানুষই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। নীরব মানুষ কেন ভয়ঙ্কর হয়ে ওঠে? কারণ তারা ধৈর্য ধরে অপেক্ষা করে, সঠিক সময় বেছে নেয়, শব্দে নয় কাজে আঘাত করে। তুমি আর সবার গল্প শোনো না, কারণ তুমি বুঝে গেছো সব গল্প সত্য না। কিছু গল্প শুধু সিম্প্যাথি নেওয়ার জন্য। তুমি এখন ফিল্টার ব্যবহার করো। তারা তোমার আত্মবিশ্বাস ভাঙতে চায়, ছোট কথা, খোঁচা, তাচ্ছিল্য। কারণ তারা জানে তোমার আত্মবিশ্বাসই তোমার আসল শক্তি। তুমি ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছ। এই আলাদা হওয়া বেদনাদায়ক, একাকী, বিভ্রান্তিকর, কিন্তু এটা জরুরি। কারণ সব মানুষ তোমার পরের ভার্সনে ফিট করে না। যদি এই পার্টে এসে তোমার বুক ভারী লাগে, তাহলে জানো তুমি সত্য শুনছ, তুমি ঠিক পথে আছো। পার্ট 56। এই জায়গায় এসে তুমি আর আগের মানুষ নও। এখন তুমি কম কথা বলো, বেশি ভাবো, নিজের শক্তি চিনো। এই পর্যায়ে এসে ফিরে যাওয়া যায় না, কারণ তুমি একবার নিজেকে চিনে ফেলেছ। মানুষ হারানো শুরু হবে, স্বাভাবিক। এই জায়গায় কিছু বন্ধু সরে যাবে,
কিছু সম্পর্ক নীরব হয়ে যাবে, কিছু পরিচয় ভেঙে পড়বে। এটা শাস্তি না, এটা পরিষ্কার হওয়া। সব মানুষকে সঙ্গে নিয়ে পরবর্তী লেভেলে ওঠা যায় না। যারা যাবে তারা কেন যাবে? কারণ তারা আর তোমার ওপর কন্ট্রোল রাখতে পারছে না। তারা তোমার শক্তিতে নিজেকে ছোটা মনে করছে। তারা বদলাতে চায় না, তুমি বদলাচ্ছ। এটাই যথেষ্ট কারণ। তুমি আর নিজেকে প্রমাণ করো না। এটাই মুক্তি। প্রমাণ দিতে হয় যখন তুমি নিজে নিশ্চিত নও। এখন তুমি নিশ্চিত, তাই কম ব্যাখ্যা, কম নাটক, কম ঝগড়া, শান্তি বেশি। নীরবতা এখন তোমার ঢাল। সব আঘাত শব্দে আসে না, কিছু আঘাত আসে দৃষ্টি দিয়ে, মন্তব্য দিয়ে, নীরব অপমান দিয়ে। তোমার নীরবতা এই সব থেকে তোমাকে রক্ষা করে। তুমি এখন নিজের পাশে দাঁড়াও। আগে তুমি সবার পাশে দাঁড়াতে গিয়ে নিজেকে একা ফেলে দিতে। এখন তুমি আগে নিজেকে বাঁচাও, তারপর অন্যদের। এই সিদ্ধান্তটাই তোমাকে শক্ত করেছে। ভয় আসবে, তবু থামবে না। এই পথে সন্দেহ আসবে, ভয় আসবে, একাকিত্ব আসবে, কিন্তু মনে রেখো, ভয় মানেই ভুল পথ না। ভয় মানেই নতুন লেভেল, নতুন দায়িত্ব। যারা নীরব মানুষকে হালকাভাবে ভুল করে, কারণ নীরব মানুষ দ্রুত সিদ্ধান্ত নেয় না, কিন্তু সঠিক সিদ্ধান্ত নেয়। কম প্রতিশ্রুতি দেয়, কিন্তু কথা রাখে। এই মানুষগুলোই শেষে দাঁড়িয়ে থাকে। তুমি আলো হয়ে উঠছ, চোখে লাগবে। সব আলোই সুন্দর না, কিছু আলো চোখে লাগে, অস্বস্তি তৈরি করে। যারা অন্ধকারে অভ্যস্ত তারা আলো সহ্য করতে পারে না। তুমি দোষী না, তুমি কারো শত্রু না, তবু শত্রু তৈরি হবে। কারণ তুমি তুলনা তৈরি করছো, আয়না হয়ে উঠছো। মানুষ নিজের সত্য দেখতে চায় না, তাই তারাই তোমাকেই দোষ দেয়। এখন তোমার দায়িত্ব একটাই, নিজের পথে থাকা, নিজের কাজ করা, নিজের শক্তি ধরে রাখা। সবাইকে বোঝানো তোমার কাজ না। এই লেভেলে এসে ভালোবাসাও বদলায়। ভালোবাসা এখন শান্ত, নিঃশর্ত, কম শব্দের। নাটকপূর্ণ ভালোবাসা পিছনে পড়ে থাকে। তুমি এখন নিজের জন্য বাঁচো। এটা স্বার্থপরতা না, নিজেকে বাঁচানো দায়িত্ব, প্রয়োজন, সাহস। নিজেকে না বাঁচালে কাউকেই বাঁচানো যায় না। নীরব মানুষের জয় চিৎকার করে না। এই জয় পোস্ট হয় না, ঘোষণা হয় না। এই জয় শান্ত ঘুম, পরিষ্কার মন, দৃঢ় সিদ্ধান্ত। এই জয়টাই সবচেয়ে বড়। শেষ কথা, ফাইনাল মনোলগ। যদি এই সিরিজ শুনে তোমার মনে হয় আমি একা হয়ে যাচ্ছি, তাহলে মনে রেখো, তুমি একা না, তুমি আলাদা হচ্ছ। আর আলাদা হওয়াটাই সবচেয়ে কঠিন আর সবচেয়ে শক্তিশালী জায়গা। চুপচাপ এগিয়ে যাও, সবাই বুঝবে না, কিন্তু যাদের বোঝার দরকার তারা ঠিকই বুঝবে। এই ভিডিওটা শেষ না, এই ভিডিওটা তোমার জীবন শুরু।